অবশ্যই সরি বলতে হবে। আমি ভাইকে সাথে দিছি মানছি খুব খারাপ ব্যবহার করে ভাই আপনার সাথে আমাদের অবশ্যই সরি বলে তারপরে গাড়ি চালাতে বুঝতে তো পরিবেশ আর নয় হাহাকার আরেকবার আমরা চাচ্ছি আমাদের ডিগ্রি সমমান দেওয়া হোক। আমরা ইঞ্জিনিয়ারিং মেডিকেলের মতো ইংলিশ ভার্সনে পড়াশোনা করছি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। আমরা যেগুলো সাবজেক্ট পড়ি ডক্টররাও সেম সাবজেক্ট পড়ে, তারপরেও কেন আমাদেরকে ডিগ্রি সমমান দেওয়া হবে না? কেন আমাদেরকে এইচএসসি সমমান রাখা হয়েছে? যেখানে ডিগ্রিরা বাংলাতে পড়াশোনা করছে তারপরেও তাদের মান কোথায়, আমাদের মান কোথায়? আমরা এই দাবিতে আজকে রাজপথে নামছি। এসএসসি দেওয়ার পরে আমরা ভর্তি যুদ্ধ করে তারপর এসছি নার্সিংয়ে এসে আমরা 3টা বছর পড়ছি। 3টা বছর ইংলিশ মিডিয়ামে পড়ার পর আমাদের ইন্টার্নশিপ করা লাগে 6 মাস ইন্টার্নশিপ করার পর আমাদের এসএসসি সমমান দেওয়া হচ্ছে। কিসের জন্য আমরা এইচএসসি সমমান নিয়ে থাকবো? আমরা চাই আমাদেরকে ডিগ্রি সমমান দেওয়া হোক। আর আমরা একটু সুশীলভাবে একটা আন্দোলন করছি। সেখানে আমাদেরকে নার্সিং ইনস্ট্রাক্টর হালিমা উনি কেন আমাদের উপরে হামলা চালালেন, কেন পুলিশ লেলিয়ে দিলেন, কেন আমাদের উপরে অন্যায় অত্যাচার করা শুরু করলেন, আমাদের ভাইয়েরদের উপর কেন আঘাত করা হলো? আমরা এটার প্রতিবাদ করতে চাই। আমরা চাই তার পদত্যাগ হোক আর আমাদের ডিগ্রি সম্মাননা দেওয়া হোক। এই জন্য আজকে আমরা রাজপথে নেমেছি এবং আমাদের দাবি আমরা পূর্ণ করে ছাড়ব। আসলে এটা আমাদের শুধু দাবি না, এটা আমাদের প্রাপ্ত অধিকার। কিসের জন্য বলি? আমরা এসএসসি কমপ্লিট করছি, এইচএসসি কমপ্লিট করছি, দেন আমরা অ্যাডমিশনে বসছি। অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হচ্ছি। 3 বছর আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেষ করে তারপরে আমরা কি করছি? 6 মাস ইন্টার্নশিপ করছি। 6 মাস ইন্টার্নশিপ শেষ করে আমরা লাইসেন্স পরীক্ষায় বসে লাইসেন্স নাম্বার নিয়ে রেজিস্টার্ড নার্স হচ্ছি। তারপরে তাহলে আমরা যখন চাকরির ক্ষেত্রে যাচ্ছি আমাদের এই সনদকে তারা এইচএসসি সমমান দিচ্ছে। তাহলে আমরা তো এইচএসসি শেষ করে 3 বছর পড়াশোনা একাডেমিক করে 6 মাস ইন্টার্নশিপ করলাম, 3.5 বছর পড়াশোনা করলাম, তারপরে আবার এটা এইচএসসি সমমান কিভাবে হয় বলেন? আর যেটা বললেন আমাদের দাবি, আপনারা লক্ষ্য করছেন আমাদের দাবি চলছে। আজকে আমরা আমাদের কর্মসূচি চালাচ্ছি। তারা যদি আমাদের এই যৌক্তিক দাবি, যৌক্তিক অধিকার মেনে না নেয়, পরবর্তীতে আমাদের একটার পর একটা ধাপে ধাপে আমাদের কর্মসূচি চলতেই থাকবে যতদিন পর্যন্ত না তারা আমাদের দাবিটা, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেয়।